ভাই তোমাদেরকে আমি আজকে একটা নতুন জিনিস দেখাবো। তোমরা দেখলে তুমি হয়তো ভালো লাগবে। তোমাদের ফটোটা ফটোটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? একটা বাবা তার মেয়ে নিয়ে ঘুরতে গেছে। নেক্সট টাইম যখন একটা ফটো আসলো না, তখন আমার একটু কিছু বলার ছিল না। নেক্সট টাইম যে ফটোটা আসলো, এ দেখো, আমি কোনোদিন ভাবতে পারিনি যে একটা বয়স্ক লোক এরকম মেন্টালিটি হতে পারে, যে কচি মাল কাকে বলে ইনার কাছ থেকে শেখা উচিত। কচি মালের মজা আলাদাই, ঠিক না? এটা কিন্তু আমি আপনারা বলছি না, আপনার মেন্টালিটি এটাকে বলছি। আমরা তো বলি যে কচি মাল মানে ডিফারেন্স 5-10 এরকম ডিফারেন্স, তাই তো ভাই? 25-এর ডিফারেন্স কে করে? এদের দুজনের বিয়ে। লোকটার বয়স 55-র উপরে, মেয়েটার বয়স 18 পার, মানে হচ্ছে 20-র নিচে 18 পার, এরকমই অ্যাবজেকশনে আছে। আমি বলতে চাই যে আপনার যখন ক্ষমতা আছে, আপনি যখন একটা পলিটিশিয়ান, একটা এমএলএ, আপনার কি করা উচিত? হ্যাঁ, বাল্য বিবাহ। আপনার যোগাযোগটা কে করে দিয়েছে? ওই মেয়ের সাথে যোগাযোগটা কে করে দিয়েছে? তার মা? তাহলে মার সাথে বিয়েটা করতে পারতেন। এবার যে এমন একটা মেয়ে এই কাজ করলো, আমার ধারণার বাইরে। তখন তার পাশে এমন কিছু থাকতে পারে যে তার পরিস্থিতি এরকম জায়গায় যেতে পারে। আঙ্কেল, আপনারে বলি, আপনি তো আমার আঙ্কেল মতো হয়, দাদা বললেও একটা লজ্জাকর ব্যাপার হয়ে যাবে। তখন আপনি আমার বাপ বয়সের লোক, আপনি আমারও আপনার ছেলে হিসাবে দেখবেন। কারণ আমি আপনার কাছ থেকে আপনার ছেলের বয়স হতে পারি, আপনার মেয়ের বয়সে হতে পারে। সরি, আপনার তো বিয়ে হয়েছে। আমি আপনার ছেলে বয়সে কি করে হবো স্বাভাবিক? মেয়ের বয়সে বা কি করে হবো? যাকে বিয়ে করেছেন সে হয়তো আপনার মেয়ের বয়স হবে, যদি আপনার ঠিক টাইম মতো বিয়েটা হয়ে যায়। এই জন্য লোকে বলে যত তাড়াতাড়ি স্ট্যাবলিশ হতে পারো হয়ে যাও। আর আরেকটা জিনিস আমি আপনারা বলবো, আপনি যে কাজটা করেছেন, আপনি যাই করুন না কেন, বিজেপি করুন না টিএমসি করুন, দেখুন আমি একটা কথা বলতে পারি, যে আপনি আপনার ক্ষমতার একটা ফালতু প্রয়োগ করেছেন। পলিটিশিয়ানের মধ্যে যদি থাকতাম, হ্যাঁ, তো একটা উপরে পদে থাকতাম, আমি এরকম ধরনের লোকদের কোনোদিন টিকিট দিতাম না। একটা বাল্য বিবাহ করে, তার মানে একটা বয়স্ক লোক যদি একটা কচি মেরে বিয়ে করে, তবে কি বলে? আর আরেকটা জিনিস আমি এতই বলবো, সে টিএমসি লোক হোক না বিজেপি লোক হোক, কোনো, সে যে কোনো পলিটিশিয়ান হোক না কেন, যে কোনো দলের থেকে হোক না কেন, একটা জিনিসই বলবো, কোনোদিন এরকম কাজ করবেন না যে আমাদের মতো ছেলেরা আপনাদের উপর আঙ্গুল তুলতে পারে না, আপনাদের উপর এগেনস্টে কথা বলতে পারে। এমন কাজ করবেন না। আপনারা একটা কি বলে, পাবলিক ফিগার, তো আপনি যা করবেন সেটা দেখে সমাজের ইয়ং ছেলেরা হালকা পাতলা শিখবে। এমন কাজ করবেন না যে কাজ দেখে আমাদের মতো ইয়ং জেনারেশন আপনার উপর আঙ্গুল তুলতে পারে। এই কিছু কিছু জায়গায় ভোট কমেছে না, আমি বলতে পারি যে কোন কারণে কমেছে, আপনাদের মতো লোকেরা ওইসব জায়গায় গিয়ে টাকা দিয়ে টিকিট নিচ্ছেন আর ভোট পাননি। এটাই হয়েছে, তাছাড়া তো আর কিছুই না। আপনাদের পার্টির পাস হিস্ট্রি দেখুন আর এখনকার হিস্ট্রি দেখুন। এরকম কাজ করা উচিত না সমাজে। আরেকটা জিনিস, আর আপনাকে একটা কথা বলে দিই, আমার ভিডিওটা যদি ডিলিট করতে আসেন তাহলে এক যেরকম কচি মালের জন্য অপেক্ষা করেন, তেমনি আমি টাকার জন্য অপেক্ষা করছি। আমারও তো একটা মাল প্রয়োজন। হ্যাঁ, আপনি টাকাটা রেডি করে রাখবেন, আমি ভিডিও রেডি করে দেবো। তা সত্যি বলতে আমার এটা দেখে মনে হলো যে আপনি একটা সুগার ড্যাডি। এটা মনে হওয়ার কথা। আমার একার না, সমাজের সবার, আমার মতো ছেলেদের, আমার মতো ইয়ং ছেলেদেরকে এটা বোঝাই দিচ্ছেন যে ভাইরা, তোমরা তাড়াতাড়ি সাকসেসফুল হও, নয় আমার মতো বয়সে তোমার কচি মাল বিয়ে করতে হবে, ঠিক তো? আমি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ, বাই, স্যার।